প্রথমত নিউজ 18 বাংলাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে ওনারা আমাদের আমরা যে এত বছর ধরে এই কাজ করছি তার জন্য আমাদের সম্মানিত করলেন। অবশ্যই খুব ভালো লাগলো। তো আশা করি যে আমরা যেভাবে আমরা কাজ করছি নেক্সট আরও যেন ভালো করে করতে পারি, এটাই আমরা বলবো। নমস্কার, আপনারা দেখছেন নিউজ 18 বাংলা। সঙ্গে রয়েছি আমি লাবণ্য। TIEM, দ্য ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে যে নামটাই এখন যথেষ্ট, তার কারণ 100% প্লেসমেন্টের গ্যারেন্টি দিয়ে তারা কিন্তু স্টুডেন্ট তথা গার্জেনদের কাছেও একটা বিশ্বস্ততার জায়গা তৈরি করে নিয়েছেন এবং আগামী 5 বছরে ম্যানেজমেন্ট তথা হসপিটালিটি ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ স্টুডেন্টদের কাছে কতটা ফ্রুটফুল হবে এবং মানুষের কাছে কতটা গ্রহণযোগ্যতা পাবে এই অর্গানাইজেশন, সেটা নিয়েই আজকে আমরা বিস্তারিত জানবো। তার জন্য আসুন আমরা ইনস্টিটিউটটা আপনাদেরকে ভেতর থেকে ঘুরে দেখাই। হসপিটালিটি এবং ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের দুনিয়ায় অনেক নাম থাকা সত্ত্বেও TIEM কিন্তু ডেফিনেটলি মানুষের মনে একটা বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে। কিন্তু এত ইনস্টিটিউট থাকার মধ্যেও কেন স্টুডেন্টরা TIEM-কে প্রেফার করছে বা কেন তারা আসবে, সেটা যদি একটু বলেন। ধন্যবাদ এই কোশ্চেনটা করার জন্য। কারণ আজকে 12 বছর কলেজ হয়েছে। 12 বছরের মধ্যে আজকে TIM যখন স্টার্ট করেছিলাম আমি, তখন কোনোদিনও ভাবিনি এই জায়গায় পৌঁছাতে পারবো। এর পেছনে কতগুলো কারণ ছিল। আমরা প্রথম থেকে দুটো জিনিসে জোর দিয়েছি খুব। এক হচ্ছে এডুকেশান, আর দ্বিতীয় হচ্ছে প্লেসমেন্ট। ওদের প্লেসমেন্ট সঠিক জায়গায় যদি পৌঁছে দেওয়া যায়, দিন দিন স্টুডেন্ট বাড়ে। আজকে মেন আমরা ফোকাস করেছি প্লেসমেন্ট, যার জন্য বিগত 4 বছর আমার প্লেসমেন্টে ওয়েস্ট বেঙ্গলের সেরা কলেজ হয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেগুলো ফোকাস এক্সট্রা করি, এডুকেশান। আমাদের প্রত্যেকটা বই হচ্ছে নিজস্ব, প্রত্যেকটা প্র্যাকটিক্যাল ল্যাবস আছে যেগুলো আপনি ঘুরে দেখতে পারবেন। প্রত্যেকটা ল্যাবস আলাদা করে ওদের শেখানো হয়। ওদের থিওরি ক্লাসের পাশাপাশি এখানে কলেজে ওদের প্রত্যেকটা আলাদা আলাদা প্র্যাকটিক্যাল হয় এবং প্র্যাকটিক্যাল আমরা গ্রুপ ভাগ করে করে করাই যাতে ওরা ভালো শিখতে পারে। যখন একটা স্টুডেন্টের কাছে নলেজ থাকে, সেই স্টুডেন্টকে সঠিক জায়গায় পৌঁছে দিতে খুব বেশি অপেক্ষা করতে হয় না। খুব তাড়াতাড়ি কোর্সের মধ্যেই কলেজ থেকে তাদের চাকরিতে পৌঁছে দেওয়া হয়। আমাদের মেন উদ্দেশ্য যে একটা স্টুডেন্ট এখান থেকে কোর্স করে তারা 100% চাকরি পাবে, এটাই আমাদের লক্ষ্য এবং প্রত্যেকটা স্টুডেন্ট পেয়ে এসেছে এবং আগামী দিনেও আমরা এইভাবেই এগিয়ে যাব। আমার নাম সোহম বেরা, আমি পশ্চিম মেদিনীপুর থেকে আসছি। আমি TIM-এর তরফ থেকে সুযোগ পেয়েছি মরিশাসে ইন্টার্নশিপ করার জন্য। এখন আমার কলেজ লাইফ খুবই সুন্দর কাটছে এখন। এটা আমাদের ইন্টার্নশিপ আর কিছুদিনের মধ্যে আছে। আমি অনেক ক্যাজুয়াল করেছি বিভিন্ন হোটেলে, কলকাতার সমস্ত হোটেলে আমি অনেক ক্যাজুয়াল করেছি। আমার সেখানের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। প্রত্যেকটা হোটেলে আমি জানতে পেরেছি কাজ কীরকম হয়, আমাদের ইন্ডাস্ট্রি কীরকম। এবং আমি TIM কলেজের সম্বন্ধে জানতে পেরেছি আমার একটা আত্মীয়র কাছ থেকে। তো তিনি বলেছিলেন যে TIM কলেজে অ্যাডমিশন নেওয়াটা খুবই সুবিধাজনক হবে, কারণ একটা সময় আসে যে যখন আমরা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর একটা পিরিয়ড থাকে যখন আমরা ভবিষ্যতে কী করব, নিজের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তিত থাকি যে আগামী পর্বে আমরা নিজের ভবিষ্যৎটা কোন দিকে নিয়ে গেলে আমাদের সুবিধা হবে। তো আমি মনে করি যে যদি আমরা TIM-এ যদি আমাদের পড়াশোনার সুযোগটা করে নিই, তাহলে আমরা খুব সহজেই আমাদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যটা খুবই আমাদের সহজ হবে। আমরা খুবই সহজেই দেশ বিদেশে চাকরি করার সুযোগ পাবো। আমার নাম সৈফ মোল্লা, আমি হাওড়া থেকে এসেছি। আর আমি TIM-এর থ্রুতে মরিশাসে ইন্টার্নশিপ করার জন্য সুযোগ পেয়েছি। আর এই বিগত 2 বছর ধরে আমি এই TIM-এ আছি, TIM-এ ক্লাস করেছি। সো এখানের ব্যাপারে যেটা সবথেকে আমার ভালো লাগলো সেটা হচ্ছে স্যারেরা খুবই কোঅপারেটিভ। আর স্যারেরা যেটাই অসুবিধা হয় স্যারেরা সেটা নিজে হাতে করে শিখিয়ে দেওয়ার যে ব্যাপারটা সেটা করে দিয়েছেন। প্লাস আমি অনেক
সিটিও করেছি। সিটির কাছ থেকে আমি যেটা জানতে পেরেছি এই ইন্ডাস্ট্রি ব্যাপারে অনেক কিছু আমি জানতে পেরেছি, যেটা আমার পরবর্তীকালে আইটি করতে গিয়ে আর ভবিষ্যতে আরও অনেক জায়গায় যখন আমি জব করব সেখানেও আমার কাজে লাগবে। আমি অন্নপূর্ণা বোস, আমি এসেছি পূর্ব বর্ধমান থেকে। আমি এই ইনস্টিটিউটের ব্যাপারে জানতে পারি আমার এক টিচারের থ্রুতে। এই ইনস্টিটিউটে আসার পর আমার ইনস্টিটিউটের যে বেস্ট পার্ট লেগেছে সেটা হচ্ছে এই প্র্যাকটিক্যালসে আমাদের স্যাররা অনেক ফ্র্যাঙ্ক, অনেক হেল্পফুল। এরা আমাদের যখনই কখনো প্রবলেম হয় তখন আমাদের হাতে ধরে কাজ শিখিয়ে দেয়। এছাড়া আমরা ক্যাজুয়াল ট্রেনিংয়ে গেছি, আর ক্যাজুয়াল ট্রেনিংয়ে আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, আমরা অনেক এনজয় করেছি। ক্যাজুয়াল ট্রেনিংয়ে আমরা অনেক কাজ শিখতে পেরেছি, যেমন গেস্ট হ্যান্ডলিং, যখন কোনো প্রবলেম হয় গেস্টে তখন কীভাবে সেটা হ্যান্ডেল করা হয় এগুলো। আমি হরিণঘাটা থেকে এসেছি এবং আমি বিগত 2 বছর ধরে এই ইনস্টিটিউশনের স্টুডেন্ট আছি এবং আমি এই ইনস্টিটিউশনের ব্যাপারে জেনেছি আমার এইচএসের পরে কলেজ থেকেই গেছিলো আমার স্কুলে কেরিয়ার কাউন্সিলিংয়ের জন্য। সেখান থেকে আমি কলেজের ব্যাপারে জানতে পারি এবং স্যাররা তখন ওখানে যখন গেছিলেন সেই মাধ্যমে আমার এই ম্যানেজমেন্টের ওপরে একটা টান এসেছিলো। স্যাররা আমাদেরকে যখন বললেন যে তোমাদের মধ্যে কে কে ইন্টারেস্টেড আছো, কে কে যেতে চাও এরকম জায়গায়, তখন আমি ভাবলাম যে না ঠিক আছে আমি যাব, আমি কোর্সটা করব। তো আমি গ্রাম থেকে বিলং করি, তো আমার গ্রামে এরকম অনেক মেয়ে আছে যারা এই ইনস্টিটিউশনে বা এরকম জায়গায় তারা ভাবে যে প্রাইভেট কলেজ মানে অনেক টাকা পয়সা লাগবে, কিন্তু টিআইএমে এরকম কিছু নেই। টিআইএমে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির যেসব ছেলেমেয়েরা আছে তাদের জন্য অনেক ধরনের সুযোগ সুবিধা করা আছে। এখানে মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা অনেক কম ফিসের ভেতরে তাদের নিজেদেরকে স্ট্যাবলিশ করতে পারে, নিজেদের জায়গায় নিজেরা পৌঁছতে পারে। হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কিচেন প্র্যাকটিক্যাল ক্লাসেস একটা ভীষণ ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, কারণ সেখানে প্র্যাকটিক্যাল ক্লাসেসের A to Z সবটাই তাদেরকে কিন্তু শিখতে হয়, যাতে আগামী দিনে যারা শেফ হওয়ার স্বপ্ন দেখছেন তারা তাদের লক্ষ্যে এগিয়ে যেতে পারেন। তাই এক কথায় এই কিচেন সেটআপের প্র্যাকটিক্যাল ক্লাস কিন্তু স্টুডেন্টদের জন্য রীতিমতন একটা যুদ্ধক্ষেত্র। আর সেখানে কি চলছে এই মুহূর্তে আসুন আমার সঙ্গে দেখাই আপনাদের। আমাদের এখানে আমরা যেটা ফোকাস করি মেন হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাসের ওপরে। তো অ্যাকচুয়ালি আমাদের যেটা দেখতে হয় কি যে স্টুডেন্ট যারা আসে তারা শেখার জন্য, বিশেষ করে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে অ্যাজ আ শেফের হাই ডিমান্ড, এটা সকলেই জানে। তো এখানে সবসময়তে শেফ মিনস হচ্ছে আর্ট। তো বিভিন্ন রকমের এখানে খাবার বানানো থেকে আরম্ভ করে আমরা স্টুডেন্টদেরকে অনেক গার্নিশিং এই পার্টগুলো আমরা দেখাই এখানে। এছাড়া স্টুডেন্ট কী করে খাবার বানাচ্ছে, এছাড়া আমাদের এখানে খাবার বানানোর পর অ্যাজ আ গার্নিশ পার্ট কীভাবে কী করানো হয় এইগুলো আমাদেরকে এখানে দেখান, আমরা স্টুডেন্টদেরকে এখানে দেখাই। এছাড়া এখন যেটা হচ্ছে কি এই ইন্ডাস্ট্রি যে আছে আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে অ্যাজ আ শেফ হিসাবে অ্যাব্রড আমাদের ইন্ডিয়ার মধ্যে অনেক কিছুই এখানে শেফের অনেকটা বেশ স্পেস আছে, সেখানে একটা ভালো শেফের বরাবরই দাম আছে। তো এখানে মেনলি যেটা মেন ফোকাস করি সেটা হচ্ছে স্টুডেন্টদের
এই যে খাবারের যেটা বেসিক পার্ট থেকে আমরা এখানে স্টুডেন্টদেরকে শেখাই। এই বেসিক পার্ট শিখলে কী হয়, তারা বেসিকটা যদি ঠিকঠাক মতো নলেজ করতে পারে তো তারা আস্তে আস্তে নিজেকে তৈরি করার মতো একটা জায়গায় নিজেই তৈরি করে ফেলে। তো এর জন্য আমরা স্টুডেন্টদেরকে ইন্ডাস্ট্রিতে গিয়ে পাঠানো হয়, তারা ওখানে গিয়ে শেখে। আমাদের এখান থেকে অনেক জায়গাতেই যারা ডেলি বেসিসে একটা ক্যাজুয়াল ট্রেনিং হিসেবে যারা যাচ্ছে ওখানে, তারা বিভিন্ন রকমের কিচেনেও কাজ করছে, আইটিসির মতো জায়গায় যাচ্ছে, সেখানে গিয়ে ওরা কাজও করছে। তো ওরা মোটামুটি বিন্দাসভাবে ওরা ঠিকঠাকভাবেই কাজ করছে। আগামী 5 বছর এই শেফদের ডিমান্ডটা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কতটা বাড়তে পারে বা কি প্রসপেক্ট রয়েছে স্টুডেন্টদের জন্য, সেটা একটু যদি বলেন। আগামী 5 বছরে অবভিয়াসলি হসপিটাল ইন্ডাস্ট্রিতে অ্যাজ আ শেফ কিচেনে তো একটা ডিমান্ড থাকবেই, বিকজ অফ আমরা নিজেরাও যখন যাই কোনো জায়গাতে, হোটেলে যখন আমরা যাই একটা রিল্যাক্স করার জন্য, তো সেখানে গেলে খাবারের একটা মেন ব্যাপার থাকে। তো খাবার অবভিয়াসলি একটা দাম ছিল, আছে এবং থাকবে। এটা যতদিন হসপিটালিটি ইন্ডাস্ট্রি থাকবেই আর ততদিন শেফের ডিমান্ড অবভিয়াসলি থাকবে। তো সুতরাং আমাদের এখানে যেটা মেন ফোকাস, ওই নেক্সট 5 ইয়ার্স আমরা যে স্টুডেন্টগুলো আসবে, স্টুডেন্টগুলোকে আমরা অ্যাজ আ স্টুডেন্ট আমরা টোটালি বাই হার্ট আমরা সব কিছু শেখাই, ঠিক আছে। এইবার তারা ওই আগামী 5 বছরে যে স্টুডেন্টগুলো আমাদের জন্য ওয়েলকামিং হচ্ছে, তাদের জন্য একটা সুন্দর প্রসপেক্ট আমাদের কলেজ থেকেই আমরা নিজেরাই তৈরি করি, যে একটা ভালো একটা জায়গায় ওরা পৌঁছায়। এই মুহূর্তে আমার সঙ্গে একজন স্টুডেন্ট চলে এসেছেন, যিনি অলরেডি আমি জানতে পারলাম নিউজিল্যান্ডের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করেছেন, রাইট? ওকে, তোমার নাম? আমার নাম হালিমা আনসারি, আমি হাওড়া থেকে এসেছি। ওকে, তো এখানে যখন আমি আফটার গ্র্যাজুয়েশন এই কলেজটার ব্যাপারে জানলাম, এটা শুনলাম যে এখান থেকে 100% প্লেসমেন্ট দেওয়া হয়, ইভেন জব ওয়ান্ট লেটার দিয়ে দেওয়া হয় ভর্তির দিনেই। তো গভর্নমেন্ট জবের যা এখন অবস্থা, আমি সেটার উপর সত্যি বলতে আশা করতে পারিনি। এখান থেকে যেহেতু মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি, এখানে যেহেতু আমি একটা জবের গ্যারেন্টি পাচ্ছি, তো আমি এখানে এসে দেখতে চেয়েছিলাম যে সেটা সত্যি কি না। এখানে এসে জানতে পারলাম যে হ্যাঁ, সেটা 100% সত্যি। তারপর যখন ভর্তি হওয়ার পর যখন ক্লাস স্টার্ট হলো, স্যারেরা ক্লাসে আমাদেরকে বুকিশ নলেজটা যেমন দেন, সেখানে যেমন শেখান যে এই রেসিপিটা এইভাবে বানানো হয়, অ্যাট দ্য সেম টাইম সেটা আমাদেরকে এখানে কিচেনে নিয়ে এসে হাতে ধরে দেখিয়ে দেন স্যারেরা। মানে এক একটা স্পাইসেস বাচ্চাদের মতো চিনিয়ে দেন যে এটা এতে ব্যবহার হয়, এইভাবে ব্যবহার হয়, সেভাবে চিনিয়ে দেন। আর স্যারেরা যদি বলি যে একটা জিনিস আমি বুঝতে পারিনি, 100 বার যদি জিজ্ঞেস করি, স্যারেরা হাসি মুখে 100 বার বুঝিয়ে দেন। ইভেন যদি কোনো একজনের প্রবলেম হয় যে আমি এটা বুঝতে পারছি না, সেই একজনকে পর্যন্ত প্র্যাকটিক্যাল ক্লাস এইখানে দেওয়া হয়। নট ইভেন সে অ্যাজ কিচেনে, যদি অ্যাভিয়েশনে বলি, যদি সার্ভিসে বলি, যে একটা স্টুডেন্ট বলে তাকে আমি বোঝাবো না, এমন এখানে কিছুই হয় না। তাকে আলাদাভাবে বসিয়ে তাকে ক্লাস দিয়ে আবার আরও স্যার আবার জিজ্ঞেস করেন যে তোমার কিছু বুঝতে প্রবলেম হয়েছে, যদি হয় বলে আমি আবার বুঝিয়ে দেবো। প্লাস আমরা এখান থেকে ক্যাজুয়াল ট্রেনিংয়ে যাওয়ার সুযোগ পাই, যেমন আইটিসি, তাজ, JW ম্যারিয়েট, ওয়েস্টিন। এবার সেখানে যদি আমরা স্যারেদেরকে বলি যে স্যার আমার কিচেনে ইন্টারেস্ট বা আমার সার্ভিসে ইন্টারেস্ট, তো স্যারেরা সেইভাবে ব্যবস্থা করে দেন যাতে আমরা বেশি ক্যাজুয়াল ট্রেনিংটা কিচেনে করতে পারি বা সার্ভিসে করতে পারি, যাতে আমাদের ভিতটা মজবুত হয়ে যায়, যাতে আমরা ভবিষ্যতে গিয়ে সেখানে এক ধাপ এগিয়ে থাকতে পারি বাকিদের থেকে, যে হ্যাঁ আমি কিছুটা জানি আগে থেকে। আজকালকার যুগে এভিয়েশন ইন্ডাস্ট্রি ইজ এ বুমিং ইন্ডাস্ট্রি, যেখানে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে এমপ্লয়মেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ স্টুডেন্টরা আমাদের এখানে দে আর গেটিং টু নো ইচ অ্যান্ড এভরি পার্সপেক্টিভ অফ দ্য এভিয়েশন ইন্ডাস্ট্রি, হাউ টু ডিল উইথ customers, how the interaction of the customers. Now we will be introducing the crew facilities out here, how air hostess, steward, and all these facilities will be again introduced in this year of our TIM. আর শুধুমাত্র তাই না, TIM এখানে প্রচুর পরিমাণে প্র্যাকটিক্যালস করানো হয়, সো দ্যাট হাতে ধরে শেখানো হয়, যাতে এরা জানতে পারে যে কী ধরনের ইন্টারাকশনস হয় অ্যাট এয়ারপোর্টস, কী ধরনের সিকিউরিটিজ হয় অ্যাট এয়ারপোর্ট, কী ধরনের মানে প্রত্যেকটা হাতে কলমে দে আর বিং টট রিগার্ডিং এভিয়েশন ইন্ডাস্ট্রি। আমি আব্দুল্লাহ আল মাসুম। আমি বেসিক্যালি বাংলাদেশ থেকে এখানে এসেছি পড়াশোনা করার জন্য।
আমি বেসিক্যালি আমাদের এই কলেজটা সম্পর্কে জানতে পারি অনলাইন প্ল্যাটফর্ম থেকে। তো তারপরে আমি কলেজ সম্পর্কে কিছু ইনকোয়ারি করতে গিয়ে দেখি আমাদের বাংলাদেশি কিছু স্টুডেন্ট এখানে অ্যাডমিশন ছিল। তখন স্যাররা আমাকে তাদের সাজেস্ট করে যে তুমি তাদের সাথে কথা বলো, যদি ভালো লাগে অ্যাডমিশন নাও। আমি ওনাদের সাথে কথা বলি, তারপর আমার কলেজটা এসে আমি পার্সোনালি ঘুরে দেখি, তারপর আমার কলেজটা ভালো লেগেছে, তারপর আমি এখানে অ্যাডমিশন নিয়েছি। আমার এখানে অ্যাডমিশন নেওয়ার পর থেকে আমার যে কোনো প্রবলেম লাইক এফআইআর রেজিস্ট্রেশন থেকে শুরু করে যত আমাদের বাংলাদেশি অ্যাম্বাসির যত প্রবলেম আমার স্যাররা সেটা ফেস করেছে। যেগুলো প্রবলেমে আমি পড়েছি সবগুলো থেকে আমাকে রানা স্যার, অর্ঘদীপ স্যার অনেক হেল্প করে বের করে এনেছে। বেসিক্যালি এই কলেজটা ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস কলেজ। এবার আমাদের স্টুডেন্ট 350+ স্টুডেন্ট অ্যাডমিশন নিয়েছিল আমাদের ফার্স্ট ইয়ারে। এবার সবারই প্লেসমেন্ট হয়ে গেছে, আমার প্লেসমেন্ট হয়েছে আলবেনিয়াতে। এখানে বেসিক্যালি বাংলাদেশে আমরা যে ফ্যাসিলিটিসগুলো পাই না সেটা হচ্ছে পড়াশোনার পাশাপাশি একটা চাকরির ব্যবস্থা। এখানে আমার স্যাররা আমাকে ক্যাজুয়াল ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করে দিয়েছেন। সেখানে আমি স্টাইপেন্ড পাই, যেটা দিয়ে আমার এক্সপেন্সেস কমপ্লিট হয়ে যায়। কেউ যদি মনে করে যে ক্যাজুয়াল ট্রেনিংটা তার জন্য জরুরি, সে ডেফিনেটলি কলেজে আসতে পারে। সে যদি মনে করে যে ক্যাজুয়াল ট্রেনিংয়ের মাধ্যমে সে তার পুরো কোর্স ফিটা উঠাবে, ডেফিনেটলি এটা পসিবল। সেটা টিআইএম কলেজ তাকে প্রোভাইড করবে সেভাবে। My name is Mr. Simne Kunyak, and I'm from Nagaland, from a very small village called Naitong village. I got an admission here in the year 2023, and it's a very great opportunity for me to be a student of this industry. And it helped me a lot to gain my career, and then it helped me to get a new friends, and then all the teachers from here and then the students are very supportive, and then they are very good enough, and then it's very good to me. Like I got to get a new culture and then new friends here, and then this industry helped me to be like how to be very obedient and then to be punctual. We learn a lot in this industry, and then I hope and believe that this industry will lead us to a bright career, to give us a bright career, and looking forward for a good career in our life. টিআইএম এর ক্যাম্পাসের ভেতরে স্টুডেন্টদের প্র্যাকটিক্যাল ক্লাস দেখলাম তারা কিভাবে একটু একটু করে আগামী দিনের জন্য প্রস্তুতি নিচ্ছে এভিয়েশন ইন্ডাস্ট্রি এবং হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য। তবে তার পাশাপাশি অনেক স্টুডেন্টরাই কিন্তু কথা বলেছেন আজকে তাদের হস্টেল নিয়েও। কেমন সেই হস্টেল, চলুন আমার সঙ্গে ঘুরে দেখি। আমার নাম জিৎ সোনিগুলো, আমি বাঁকুড়া থেকে এসেছি। আমাদের কলেজ খুবই ভালো, আর আমাদের হোস্টেল, যেমন হোস্টেলে থাকি আমি এখানে, হোস্টেলে খাবার খুবই ভালো এবং সেফটি সিকিউরিটি তো খুবই ভালো। আর আমাদের এখানে যে আমরা এখানে ক্যাজুয়াল ট্রেনিং যাই, ক্যাজুয়াল ট্রেনিং আমরা ওখানে লাইভ প্র্যাকটিক্যাল দেখতে পাচ্ছি। ক্যাজুয়াল করতে গিয়ে অনেক কিছু শিখতে পাচ্ছি ওখানে। আর ক্যাজুয়াল ট্রেনিংয়ের মাধ্যমে আমরা অনেক টাকা আর্নও করতে পারছি, যেখান থেকে আমাদের হোস্টেল ফিজ, সেমিস্টার ফিজ হয়ে যাচ্ছে। হসপিটালিটি ইন্ডাস্ট্রি এবং ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠা করার স্বপ্ন যারা দেখছো তারা অবশ্যই এবার থেকে যোগাযোগ করো TIEM এ, কারণ স্বপ্ন পূরণের লক্ষ্যে এখন আর কোনো বাধা নয় যদি পাশে থাকে TIEM।
দেশ এগিয়ে যাবে তখনই যখন তার হাতে থাকবে যুব শক্তির আধার। আর ঠিক সেই কারণে TIAMও আগামী দিনে এই হসপিটালিটি এবং হোটেল ইন্ডাস্ট্রি তথা এভিয়েশন ইন্ডাস্ট্রিকে নতুন করে দিচ্ছে এক ঝাঁক তরুণ প্রজন্মের শক্তি আর সাহস। ফলে আগামী দিনে এখন যারা স্বপ্ন দেখছো ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠা করার, তাদের পাশে একেবারে রয়েছে 100% প্লেসমেন্টের গ্যারান্টি সহ TIEM।